Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, এখন আমি সানশাইন লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। তো প্রশ্নটি হচ্ছে, ইজ গার্ট্রুড মরেল এ ট্রাজিক ক্যারেক্টার? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। যে গার্ট্রুড মরেল সে হচ্ছে একজন ট্রাজিক ক্যারেক্টার কিনা, যদি হয়ে থাকে তাহলে তার কারণ দাও, অর্থাৎ কী কারণে সে ট্রাজিক ক্যারেক্টার। তো আমরা জানি ট্রাজিক ক্যারেক্টারের কতগুলো বৈশিষ্ট্য আছে, তো আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেখব, সেই অনুযায়ী তিনি ট্রাজিক ক্যারেক্টার হয় কিনা। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, তাহলে আমরা আবার প্রশ্নটি দেখব যে গার্ট্রুড মরেল হচ্ছে একজন ট্রাজিক ক্যারেক্টার কিনা, যদি হয়ে থাকে তাহলে তার ব্যাখ্যা দাও। তো মিসেস গার্ট্রুড মরেল, ওয়াইফ অফ ওয়াল্টার মরেল। গার্ট্রুড মরেল হচ্ছে ওয়াল্টার মরেলের স্ত্রী অ্যান্ড দ্য মাদার অফ পল মরেল, দ্য হিরো অফ দ্য নোভেল। এবং তিনি এই উপন্যাসের যে নায়ক পল মরেল তার মা। ইজ দ্য সেন্টার অফ ইন্টারেস্ট ইন সানশাইন লাভার্স। সেই মিসেস গার্ট্রুড মরেল হচ্ছে এই সানশাইন লাভার্স উপন্যাসের আগ্রহের কেন্দ্রবিন্দু। ইট ইজ শি হু কিপস দ্য হুইলস অফ দ্য প্লট মুভিং। তিনি এই গল্পের চাকা সচল রেখেছেন, অর্থাৎ এই গল্পটাকে তিনি এগিয়ে নিয়েছেন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নোভেল উই নো দ্যাট। উপন্যাসের শুরুতে আমরা জানি যে সে কামস অফ দ্য মিডল ক্লাস ফ্যামিলি অফ দ্য কফার্স। তো উপন্যাসের শুরুতে আমরা জানি যে তিনি, অর্থাৎ গার্ট্রুড মরেল, তিনি মধ্যবিত্ত শ্রেণী কফার মধ্যবিত্ত শ্রেণীতে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার মধ্যবিত্ত যে শ্রেণীর নামটা হচ্ছে কফার। হার ফাদার বিং অ্যান ইঞ্জিনিয়ার, তার বাবা হচ্ছে একজন প্রকৌশলী। শি হ্যাজ ইনহেরিটেড অল দ্য ফিয়ার্স পিউরিটানিজম অফ হার ফ্যামিলি। তার পরিবারের সকল উগ্র পিউরিটানিজম তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, অর্থাৎ তার যে পূর্বপুরুষ আছে, তার যে পরিবার আছে, মিসেস গার্ট্রুড মরেলের পরিবার হচ্ছে পিউরিটান, এবং পিউরিটান আদর্শে তারা বিশ্বাসী। তো সেই পিউরিটানিজম, সেই বিশ্বাস, সেই ধ্যান ধারণাগুলো তিনি উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেছেন। অ্যাট দ্য এজ অফ 23, গার্ট্রুড মরেল মিটস ওয়াল্টার মরেল অ্যাট এ ক্রাইস্টমাস ড্যান্স পার্টি। তো 23 বছর বয়সে গার্ট্রুড মরেল একটা ক্রাইস্টমাস নাচের অনুষ্ঠানে তিনি ওয়াল্টার মরেলের সঙ্গে তার দেখা হয় বা সাক্ষাৎ হয়। শি ইজ এ ইয়াং লেডি অফ সাম রিফাইনমেন্ট। তিনি খুবই পরিশীলিত একজন যুবতী নারী। স্মল ইন সাইজ, তার সাইজ মানে আকারেও ছোটো। অ্যান্ড ডেলিকেট উইথ এ লার্জ ব্রো, এবং তার ভ্রুগুলো হচ্ছে অনেক বড় এবং সুন্দর। অ্যান্ড ব্লু আইস, এবং তার চোখগুলো হচ্ছে নীল। দ্যাট আর অনেস্ট অ্যান্ড পারসেপটিভস, এবং তার এই চোখগুলো দেখলে মনে হয় সে খুব সৎ এবং সে খুবই অনুভূতিপ্রবণ বা অনুভূতিশীল। বিং রোমান্টিক ইন টেম্পারমেন্ট, শি ইজ অ্যাট ওয়ান্স ফ্যাসিনেটেড বাই ওয়াল্টার মরেলস স্মার্টনেস, ভিগার অ্যান্ড প্লিজেন্ট ম্যানার্স। তো সেই নাচের পার্টিতে সে খুবই রোমান্টিক মেজাজে ছিল। গার্ট্রুড মরেল থেকে তিনি কী করেন, ওয়াল্টার মরেল ছিলেন একজন স্মার্ট, ভিগোরাস, সে হচ্ছে তেজী ছিলেন, অ্যান্ড প্লিজেন্ট ম্যানার্স, এবং তার আচরণ খুব ভদ্র ছিল। তো এই সমস্ত গুণে ওয়াল্টার মরেলের এই যে গুণগুলো আছে, তিনি চঞ্চল,
তেজি এবং তার আচরণ ভদ্র, এজন্য গার্ট্রুড মডেল ওয়াল্টার মডেলের প্রতি সঙ্গে সঙ্গেই মুগ্ধ হয়ে যায়। দ্য ফ্যাসিনেশন ইজ মিউচুয়াল, অর্থাৎ এখানে মুগ্ধতা হচ্ছে মিউচুয়াল, পারস্পরিক, অর্থাৎ ওয়াল্টার মডেল গার্ট্রুড মডেলকে দেখে মুগ্ধ হয়, আবার গার্ট্রুড মডেল ওয়াল্টার মডেলকে দেখে মুগ্ধ হয়। অ্যান্ড কনসিকুয়েন্টলি দে আর ম্যারিড, এবং যার ফলে তাদের বিয়ে হয়। মিসেস মডেল ইজ নট রেসপন্সিভ অ্যান্ড ইজি উইথ পিপল। মিসেস মডেল মানুষের প্রতি সে সংবেদনশীল বা অনুভূতিশীল নয়, এবং মানুষের প্রতি সে খুব একটা সহজ সরলও নয়। বাট ইনস্টেড ইজ ডিপলি রিলিজিয়াস, বরং তিনি খুবই ধার্মিক, অ্যান্ড সামথিং অফ অ্যান ইন্টেলেকচুয়াল, এবং কিছুটা বুদ্ধিজীবী শ্রেণীর মতো। ওয়াল্টার মডেল অ্যাপিয়ার্স টু হার অ্যাজ এ মাইনার টু হ্যাভ নবিলিটি অ্যান্ড হিউমিলিটি। তো এই ওয়াল্টার মডেলের তার কাছে, অর্থাৎ গার্ট্রুড মডেলের কাছে হচ্ছে ওয়াল্টার মডেল একজন আপনার খনি শ্রমিক হিসেবে তার যথেষ্ট আভিজাত্য আছে এবং নম্রতা আছে, এরকমই তার কাছে মনে হয়েছে। অর্থাৎ ওয়াল্টার মডেলের আভিজাত্য আছে, আপনার নম্রতা আছে খনি শ্রমিক হিসেবে, তো এটাই তার কাছে মনে হয়েছে। হার ফেথ ইন ওয়াল্টার মডেল ইজ shaken when she discovers a few months after marriage that, তো ওয়াল্টার মডেলের প্রতি তার যে বিশ্বাস, সেই বিশ্বাস ভেঙে যায় যখন সে বিয়ের কয়েক মাস পর আবিষ্কার করে যে বা দেখতে পায় যে তার হাজব্যান্ড হ্যাজ টোল্ড হার লাইস অ্যাবাউট দেয়ার ফার্নিচার অ্যান্ড দেয়ার হাউস। তো যখন সে বিয়ের কয়েক মাস পর সে দেখতে পায় যে তার স্বামী তাদের যে আসবাবপত্র এবং তার বাড়িঘর সম্পর্কে তাকে মিথ্যা কথা বলেছে, এটা যখন সে বুঝতে পারে তখন তার স্বপ্ন ভেঙে যায়, তার ওয়াল্টার মডেলের প্রতি তার বিশ্বাস সেটা ভেঙে যায়। অর্থাৎ বিয়ের আগে ওয়াল্টার মডেল গার্ট্রুড মডেলকে বলেছিল যে তাদের বাড়ি আছে, তাদের অনেকগুলো ফার্নিচার আছে, অনেক আসবাবপত্র, অনেক কিছু আছে, কিন্তু পরবর্তীতে দেখে যে সেগুলো মিথ্যা কথা বলেছে। হুইচ হ্যাভ বিন হায়ার্ড, অর্থাৎ তিনি ভাড়া করেছেন ওই বাড়িঘর এবং ওই আসবাবপত্র তিনি ভাড়া করেছেন। অ্যান্ড দ্য রেন্ট স্টিল রিমেন্স আনপেইড, এবং সে ভাড়া সে এখনও পরিশোধ করেনি, তো না করে, এবং তিনি করেছেন ভাড়া, কিন্তু বলছিলেন যে এগুলো হচ্ছে তার, এগুলোর মালিক সে, এইভাবে তাকে মিথ্যা বলেছেন। তো এইটা যখন সে আবিষ্কার করতে পারে তখন তার স্বপ্ন ভেঙে যায়। শি ইজ ডিসিলিউশনড অফ হার হাজব্যান্ড, তিনি অর্থাৎ মিসেস গার্ট্রুড মডেল তার স্বামী ওয়াল্টার মডেল সম্পর্কে সে হতাশ হয়ে যায়, তার ওয়াল্টার মডেলকে নিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন তার ভেঙে যায়। অ্যান্ড ফার্দার দ্য পভার্টি অফ এ মাইনার্স লাইফ ইজ টু মাচ ফর হার, তো এছাড়াও দেখা যায় একজন খনি শ্রমিকের জীবনের দারিদ্রতা তার কাছে অনেক বেশি, অনেক কিছু হয়। ওয়েন দ্য স্টোরি ওপেন্স, যখন গল্পটা শুরু হয়, শি অলরেডি হ্যাজ টু উইলিয়াম অ্যান্ড এনি উইথ এ থার্ড ওয়ান পল কামিং, তার যখন গল্পটা শুরু হয় তখন ইতিমধ্যেই তার 2 জন সন্তান সে লাভ করেছে, এবং তৃতীয় অর্থাৎ 3 নম্বর সন্তান আসতেছে, যার নাম হচ্ছে পল। এই ইয়ার আফটার, 1 বছর পরে, অ্যানাদার চাইল্ড আর্থার ইজ বর্ন টু হার, 1 বছর পরে তার আরেকটি সন্তান আর্থার তার কাছে জন্ম নেয়। হাউএভার উই সুন বিগিন টু রিয়েলাইজ দ্যাট, যাই হোক আমরা শীঘ্রই উপলব্ধি করতে শুরু করি যে নেইদার পভার্টি নর টু মেনি চিলড্রেন বাট মিসেস মডেল হারসেলফ ইজ রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ হার লাইফ। তো শীঘ্রই আমরা উপলব্ধি করতে বা বুঝতে শুরু করি যে দারিদ্রতাও নয় বা অত্যধিক সন্তানও নয়, বরং মিসেস মডেল নিজেই তার জীবনের ট্র্যাজেডির জন্য তিনি দায়ী। গ্র্যাজুয়ালি শি, because of her superiority complex, begins to regard her neighbors as low and vulgar people, তো ধীরে ধীরে কি হয়, তার যে শ্রেষ্ঠত্বর একটা তার রোগ আছে, অর্থাৎ সে অন্যদেরকে নিচু মনে করে এবং নিজেকে শ্রেষ্ঠতর মনে করে, অন্যদেরকে হীনতর মনে করে, নিজেকে অনেক বড় ভাবে। তো এই ধরনের যে তার মানসিকতা, এর কারণেই সে কী করে, তার প্রতিবেশীদেরকে নিচ এবং ভালগার পিপল এবং অভদ্র মানুষ হিসেবে সে বিবেচনা করতে শুরু করে। হার ট্র্যাজেডি রিজাল্টস
from her inability to accept the kind of life a miner can offer her. এখন তার ট্র্যাজেডিটা কোথায় সৃষ্টি হয়? তার ট্র্যাজেডিটা সৃষ্টি হয় যে একজন খনি শ্রমিক তাকে কী ধরনের জীবন দিতে পারে সেটা গ্রহণ করার যে তার অক্ষমতা, সেই অক্ষমতা থেকে তার ট্র্যাজেডি সৃষ্টি হতে হয়। She should have known what to expect from a miner. তার এটা জানা উচিত ছিল যে একজন খনি শ্রমিকের কাছ থেকে কী আশা করা যায়। অ্যান্ড নট ম্যারিড হিম ইফ শি ওয়ান্টেড এ বেটার লাইফ, এবং যদি সে একটা আরও ভালো বা উন্নত জীবন সে চেয়ে থাকতো তাহলে তার ওয়াল্টার মডেলকে বিয়ে করা উচিত হয়নি। শি ট্রাইজ টু রিফর্ম হার হাজব্যান্ড, তিনি তার স্বামীকে সংস্কার করার বা স্বামীকে সংশোধন করার চেষ্টা করে। অ্যান্ড ইন দ্য প্রসেস ডিস্ট্রয়েস হিম, এবং এই সংস্কার করতে গিয়ে তার স্বামীকে তিনি ধ্বংস করে ফেলে। দ্য মোস্ট ক্রুয়েল থিং ইজ দ্যাট she does is to turn her children against their father. তো সে সব থেকে যে নিষ্ঠুর একটা কাজ করে সেই কাজটা হচ্ছে যে তার সন্তানদেরকে তাদের বাবার বিরুদ্ধে সে নিয়ে যায়। অ্যান্ড মেক্স দেম হেট হিম সো মাচ দ্যাট ওয়াল্টার মডেল বিকামস মোর অ্যান্ড মোর মিজারেবল অ্যান্ড আইসোলেটেড, এবং তিনি অর্থাৎ গার্ট্রুড মডেল তার সন্তানদেরকে দিয়ে তার যে স্বামীকে এমনভাবে ঘৃণা করায় যে যাতে করে ওয়াল্টার মডেল আরও বেশি করুণ হয়ে পড়ে, আরও বেশি দুঃখী হয়ে পড়ে এবং আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে, একাকী হয়ে পড়ে। তো মিসেস গার্ট্রুড মডেল ইজ নো ডাউট এ সেলফ স্যাক্রিফাইসিং মাদার। মিসেস গার্ট্রুড মডেল নিঃসন্দেহে একজন আত্মত্যাগী মা। হু ফাইটস এ হিরোইক অ্যান্ড পারসিস্টেন্ট ব্যাটল অ্যাগেনস্ট পভার্টি, যে হচ্ছে দারিদ্রতার বিরুদ্ধে বীরত্বপূর্ণ অর্থাৎ বীরের মতো এবং যে অবিরাম যুদ্ধ, অবিরাম সংগ্রাম সে করতে থাকে। অ্যান্ড ডাজ হার বেস্ট টু সেভ হার সন্স ফ্রম দ্য আগলি অ্যান্ড রেস্ট লাইফ অফ দ্য মাইনার্স বাই গিভিং দেম গুড এডুকেশন সো দ্যাট দে মে গেট ডিসেন্ট জবস। তো এই মিসেস যে মডেল আছে তিনি কি করেন যে তার সন্তানদেরকে খুব ভালো শিক্ষা দেন যাতে করে তারা ডিসেন্ট জবস মানে খুব ভালো চাকরি পায়। তো এই জন্য তিনি তার সন্তানরা যাতে ভালো চাকরি পায় সেই জন্য তিনি তার সন্তানদেরকে ভালো শিক্ষা দিয়ে দেন। এই দিয়ে তিনি কি করেন যে খনি শ্রমিকদের যে আগলি কুৎসিত এবং দুর্দশাগ্রস্ত জীবন থেকে তার পুত্রদেরকে তিনি রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। বাট মিসেস মরেলস লাভ ইজ টু পসেসিভ, কিন্তু মিসেস মরেলের যে ভালোবাসা খুব বেশি অধিকার প্রবণ, অর্থাৎ তিনি যাকে ভালোবাসে মনে করে যে তার মালিক সে, তার উপর সে কর্তৃত্ব আছে, এরকম তিনি মনে করেন। আনএবল টু ফাইন্ড এনি স্যাটিসফ্যাকশন উইথ হার রিলেশনশিপ উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কে সে কোনো সন্তুষ্টি খুঁজে না পেয়ে শি টার্নস টু হার সানস ফর ইমোশনাল ফুলফিলমেন্ট। তো তার স্বামীর সাথে তার সম্পর্ক সেই সম্পর্কে সে কোনো সন্তুষ্টি খুঁজে না পেয়ে তিনি এই মানসিক পরিপূর্ণতার জন্য, মানসিক সন্তুষ্টির জন্য তিনি তার সন্তানের দিকে ঝুঁকে পড়ে। শি মেক্স অফ দেম হাজব্যান্ড সাবস্টিটিউট, তিনি তার যে সন্তান আছে, পুত্ররা আছে, তাদেরকে তিনি স্বামীর বিকল্প করে তোলেন। নট ফিজিক্যালি বাট ইমোশনালি, শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে। দিস ইডিপাস কমপ্লেক্স রেন্ডার্স দ্য সানস ইনক্যাপাবল অফ মেরিং অর লাভিং এনি উইমেন। তো তার এই যে ইডিপাস কমপ্লেক্স, এই ইডিপাস কমপ্লেক্সেই কী করে তার পুত্রদেরকে অন্য নারীর সঙ্গে সম্পর্ক প্রেম করতে অথবা বিয়ে করতে তাদেরকে অক্ষম করে তোলে। টু সাম আপ, সংক্ষেপে মিসেস গার্ট্রুড মডেল ইজ সার্টেনলি এ প্যাথেটিক ফিগার। তো সংক্ষেপে মিসেস গার্ট্রুড মডেল হচ্ছে একজন এখানে করুণ চরিত্র। সেই ফাইটস অল থ্রো
অ্যাগেনস্ট দ্য ওর্স অফ লাইফ, তিনি জীবনের যে প্রতিকূলতা সেই প্রতিকূলতার বিরুদ্ধে অল থ্রু পুরোপুরি তিনি হলো সংগ্রাম করে, লড়াই করে। অ্যান্ড শি গোজ ডাউন ফাইটিং, এবং সে এই লড়াই করতেই সংগ্রাম করতে করতেই তিনি শেষ হয়ে যায়, তিনি মারা যায়। তো অ্যাট লাস্ট শি ডাইজ, অবশেষে সে মারা যায়। ওয়াইল সাফারিং ফ্রম ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারে ভুগতে ভুগতেই তিনি মারা যায়। অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান ওভারডোজ অফ মরফিয়া গিভেন টু হার বাই পল টু এন্ড হার আনবিয়ারেবল সাফারিং অ্যান্ড পেইন, অর্থাৎ তার ক্যান্সারের কারণে তিনি অসহনীয় কষ্ট দুঃখ ব্যথা অনুভব করতেছে। তো সেগুলো শেষ করার জন্য তার যে পুত্র পল তাকে অতিরিক্ত পরিমাণ মরফিয়া দেয়। সেই মরফিয়ার ফলে সে মারা যায়। এই মিসেস গার্ট্রুড মরেল মারা যায়। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.